আজ থেকে না আমরা 50 বছর ধরে আছি এখানে। ও কি গুড় তৈরি করেন আপনারা? মিষ্টি দোকান থেকে রস এনে পরে জাল দিয়ে দুধ তৈরি হয়। তৈরি করি তা আজকে পুলিশ আসলো কেন, মানে কি ব্যাপার, কি বলছে তারা? পুলিশ জানে, আমরা তো জানি। দেখি হঠাৎ আসলো পুলিশ। হঠাৎ আসলো পুলিশ, কি বলছে? ফুড সেফটি অফিসারে কি এসছে? কি বলছে তারা আপনাদের? এখন কিছু বলেনি, দেখলো। আচ্ছা, এর আগে বেশ কয়েক বছর আগেও এরকম একটা হয়েছিল। হয়েছিল। তখন কি আপনার রিপোর্টে কিছু এসেছিল? না, তখন তো রিপিট আপনারা এই গুড়ে কি কোনো কেমিক্যাল না না, কোনো কি মেশান তাহলে? কিছু মিশাইনি। ওই সাদা রঙের সাদা রঙের হাইড্রো দিয়ে একটু সাদা করার জন্য। কি দিন? হাইড্রো হাইড্রোটা কি? মিষ্টি শিরা? না, হাইড্রোটা কেমিক্যাল একটা। কেমিক্যাল আছে। আপনি বলেন কেমিক্যাল মেশান না? মিষ্টির দোকানের যে গাদ, মানে যেটাকে মানে সুগার সিরাপ বলছে, মানে মিষ্টির দোকানে পোড়া পচা গাদটা এরা এনে মানে যেটা গুড় তৈরি করছে, যেটা গুড় নর্মালি আমাদের সুগার ক্যান থেকে হয়, মানে আখ থেকে হয়। তো সুগার ক্যান থেকে আখ না করে এরা মিষ্টি দোকানের পচা গাদ থেকে, মানে ও থেকে সুগার ক্যান থেকে মানে গুড় না করে ওরা এই বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা গুড় এনে সেখান থেকে আপনার কি বলে, সেটা থেকে আপনার পচা মানে রস এনে, মিষ্টির রস এনে সেখান থেকে গুড় তৈরি করছে, যেটা বিষাক্ত হয়ে যাচ্ছে। গুড় কারখানায় কৃত্রিম উপায় গুড় তৈরি হচ্ছে, সেই গুড় আবার ক্যান্ডি বা লজেন্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এটি যারা হানা দিয়েছেন রাজ্য সরকারের, যারা এই ফুড দপ্তরের লোকেদের, তাদের আমি সাধুবাদ জানাই। এবং আমি এইটুকু আমি একজন ডাক্তার হিসেবে বলতে চাই যে এই যে কৃত্রিম গুড় এই বানাচ্ছে, এই যে খাদ্যে রাসায়নিক মেশাচ্ছে, এর জন্য সরকারের একটি আইনও আছে। তাদেরকে এই আইনের আয়ত্তায় এনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং লাইসেন্সও তাদের ক্যান্সেল করে দেওয়া উচিত। কৃত্রিম উপায় গুড় তৈরি হয় প্রধানত লিড, ক্রোমিয়াম এবং যে লাল রং ব্যবহার করা হয়, এটা হচ্ছে পনসাউফ 4R নামে একটি মারাত্মক একটি কেমিক্যাল দিয়ে। এছাড়াও এর মধ্যে সালফার মেশানো হয়, বিভিন্ন হেভি কেমিক্যাল মেশানো হয়। এই সব কেমিক্যালের লজেন্স যদি বাচ্চারা খায়, বাচ্চারা হচ্ছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ, তাদের কিন্তু মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে শারীরিকভাবে। ব্রেনের মস্তিষ্কের ইফেক্ট পড়ে, এটি লিভারের ওপর ইফেক্ট পড়ে, পাকস্থলীর ওপর ইফেক্ট পড়বে, গলার ওপর ইফেক্ট পড়ে, এবং শুধু তাই নয়, এবং কোলনে পর্যন্ত, মানে এটা থেকে এমনও হতে পারে যারা দীর্ঘদিন এই লজেন্স খাবে তাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে।